দেবনারায়ণকে জাগাবার প্রথা আরম্ভ হলো। সবাই ওনার কাছে নিদ্রা ভাঙার প্রার্থনা করুন। হে নারায়ণ, দেবোত্থানের শুভক্ষণ উপস্থিত, আপনি উঠে পড়ুন। জেগে উঠুন নারায়ণ। এটা কি হলো উগ্রপতি বাবু? এ কোন অলক্ষণের চিহ্ন? কোনো অলক্ষণ নয়, ঝোড়ো হাওয়ায় প্রদীপ নিভে গেছে। আবার জ্বালিয়ে দেব। আমার তো মনে হচ্ছে যে পবনদেব নারায়ণের নিদ্রাভঙ্গের অপেক্ষা করছেন। এই নিন মিত্র, প্রদীপ জ্বলে গেছে। আমি জানি তুমি কি চাও কানাই। আমার মনে হয় বৃষভান কাকা ঠিকই বলছেন, এটা নিশ্চয়ই কোনো অলক্ষণ। দেখুন না, মনে হচ্ছে যেন নারায়ণ ক্রুদ্ধ আর নিজেই জাগতে চান না। কিন্তু পুজো তো পুরো বিধি মেনেই হচ্ছে, তাহলে নারায়ণ কেন ক্রুদ্ধ হবেন? হতে পারে এখানে এমন কেউ আছেন যার ভাব শুদ্ধ নয়, যে নারায়ণের উপকার মানে না, যার জন্য নারায়ণ ক্রুদ্ধ। এবার আপনি বলুন উগ্রপতি কাকা, নারায়ণ কে? যিনি সৃষ্টি সঞ্চালনা করেন আর তার রক্ষা করেন, অর্থাৎ যে রক্ষা করে সে নারায়ণ। আর যদি কেউ রক্ষাকর্তারই উপকার মানতে অস্বীকার করে, তার উপর নারায়ণ প্রসন্ন কি করে হতে পারেন? লগ্ন বয়ে যাচ্ছে বৃষভান কাকা। এবার শীঘ্রই যদি সেই ব্যক্তি নিজে নারায়ণকে না জাগান, তাহলে ভেবে নিন সমস্ত অমঙ্গলকারী শক্তি জেগে যাবে। আর যদি একবার অমঙ্গলকারী শক্তি জেগে যায়, তাহলে বর্ষণা কৃষ্ণ, তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এটাও সত্যি যে তুমি আমার প্রাণ রক্ষা করেছো। আর এই কারণে আমি নারায়ণের কাছে প্রার্থনা করছি, তুমি উঠে পড়ো, জেগে ওঠো কৃষ্ণ।
আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন, জীবন যাপন শেখান, আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান। কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে, তাহলে কেউ বলবেন মা। কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন। কেউ বলবেন অধ্যাপক, কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রের শিক্ষা দেন। আবার কেউ বলবেন বন্ধু। কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে। এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন। কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি, যিনি এর বিপরীত করেন, যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন, তারপর আপনাকে শেখান। নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন। এই শিক্ষক হলো অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। মা, আমার দুলাল, আমার কানাইয়ের জ্ঞান ফিরে এসেছে। ও ঠিক হয়ে গেছে। আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। হে নারায়ণ, আপনি জেগে উঠুন। আমার সাজানো পথে নিজের চরণ রেখে আমাদের ঘরে আসুন। আপনাকে অর্পিত ফল গ্রহণ করুন। আর আমার মাতা পিতাকে আশীর্বাদ করে তাদের ধন্য করুন। তথাস্তু। নারায়ণ প্রসন্ন হয়েছেন, পুজো সম্পন্ন হয়েছে। Krishna 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 Krishna